সার্বভৌমত্বকে সুরক্ষিত করতে গিয়ে যে সমস্ত সেনা অফিসাররা ওখানে নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা, তাদের জন্য দোয়া, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক, কারণ দেশপ্রেম ইমানের অঙ্গ। সুতরাং দেশপ্রেমের জায়গা থেকে যারা মারা গেছেন আল্লাহ তো তাদেরকে এমনি বেহেশত নসিব করবে। অ্যাট দ্য সেম টাইম যারা দু একটি গুমখুনের মতো ঘটনা ঘটিয়েছে, যাদের বিচার হয়েছে, আমি আশা করব সেনাবাহিনী এই কলঙ্কের দায় মোচন করার জন্য এই 29শে অগস্ট যারা আলরাজি কমপ্লেক্সের সামনে আমার সহযোদ্ধাদের উপরে প্রকাশ্য দিবালোকে আক্রমণ চালিয়েছিল তাদের বিচারটাও করবে। এবং আজকের এই আয়োজনের জন্য এক্সপোর্টস অ্যাসোসিয়েশনকেও আমি ধন্যবাদ জানাই যে তারা একটা সময়োপযোগী বিষয় তাদের এই বক্তব্যে বলেছে যে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নাই, সস্তা বিষয় নিয়ে পলিটিক্স করে হকার উচ্ছেদ করা যাবে না। ভাই, একদিকে আপনি যানজট কমাতে চান, দুর্ঘটনা রোধ করতে চান, আবার যখন হকার উচ্ছেদ করে তখন আপনি পপুলিস্ট রাজনীতি করার জন্য উস্কানি দেন যে বন্ধ করা যাবে না, আমরা শ্রমিকদের পেটে লাথি মারা যাবে না, আমরা আছি। হ্যাঁ, আমি আপনার সাথে একমত, শ্রমিকদের পেটে লাথি মারা যাবে না। তাহলে আপনার পলিটিক্যাল পার্টি হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আপনার দাবি থাকবে যে হকার উচ্ছেদের সাথে পুনর্বাসন করো, পুনর্বাসনের দাবি তুলতে পারেন, ক্ষতিপূরণ চাইতে পারেন, কিন্তু যদি উচ্ছেদ না করে তাহলে রাস্তাটা কিভাবে ফ্রি করবে? তো আজকে দেশকে যেখানে আমাদের এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চল একে সুরক্ষিত করা দরকার, সেটা আপনি সেমিনার করেন, সরকারি দল, বিরোধী দল, অ্যাক্টিভিস্ট, আপনার বিভিন্ন লোকেরা সেখানে কথা বলবে, সেই আয়োজন না করে আপনি উস্কানি দিচ্ছেন, ফুয়েল দিচ্ছেন। কাদেরকে ফুয়েল দিচ্ছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেখেছি। এখানে কিছু ছাত্রদেরকে সেন্টিমেন্ট নিয়ে এই ইস্যুকে সবসময় প্রমোট করা হয় যে পাহাড়ে এইটা নির্যাতন হচ্ছে, পাহাড়ে ওইটা হচ্ছে। যেই সেনাবাহিনী অলওয়েজ এই ঐতিহাসিকভাবে জনগণের পক্ষে একটা অবস্থান নিয়ে আসছে জাতির সংকটে, তারা কেন পাহাড়ে একজন নিরীহ মানুষকে কি অত্যাচার করবে? এটা বিশ্বাসযোগ্য নয়, এটা বিশ্বাসযোগ্য নয়। বরঞ্চ পাহাড়ে যারা সশস্ত্র বাহিনীর যারা এই অস্ত্রধারী গোষ্ঠীগুলোর সোর্স হিসেবে কাজ করে, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, বিদেশি শক্তির ক্রিয়ানরক হিসেবে কাজ করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সেনাবাহিনী কিংবা গোয়েন্দা সংস্থাদের অবস্থান, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে। আশা করি বর্তমান সরকার বাংলাদেশ ফার্স্ট নীতির আলোকে ইন্ডিয়ান অ্যাম্বাসেডরকে শুনেছেন, পরিষ্কার ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ এখন আর কোনো কারো ক্লায়েন্ট রাষ্ট্রে পরিণত হবে না। পরিষ্কার কথা, বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে মর্যাদা সহকারে মাথা উঁচু করে দাঁড়াবে এবং বাংলাদেশকে সুরক্ষিত করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, পার্বত্য চট্টগ্রামকে সুরক্ষিত করার জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার আশা করি বর্তমান সরকার নিবে, যদি আমরা রাজনৈতিক দলগুলো সবাই সরকারকে সেখানে কমন গ্রাউন্ডে সহযোগিতা করি এবং বিভিন্ন স্টেক হোল্ডাররা যদি এইভাবে সরকারের দায়িত্বটাকে আলোচনার মাধ্যমে আমরা তুলে ধরি। আসসালামু আলাইকুম।